সো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো এটা আমার ওই যে কোটানোর সময় নেট যে চলে গেছিল, তখন সেই 6 দিন বা 7 দিন হয়তো নেট ছিল না, সেটার ব্লক আর কি। আর আমি 6 দিন কি কি আকাম করছি এটা আমি ভিডিও ধরাবো। সো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, কিছু বাঙ্গির ছেলেদের সাথে আমরা আছি। এই রাজীব ভাই দাও। দিস ইজ রাজীব, এমন একজন মানুষ যে কিনা মেয়ে খুঁজে আসলে। সো সে একজন ছেঁকা খাওয়া মানুষ, আর তার রুল হলো ছেঁকা কাশেম, আর এটাই হলো তার পরিচয়। দিস ইজ জাইদুসামা, এমন একজন মানুষ তুমি যাকে এতই মারো যতই মারো তারপর সে মরবে না, কিন্তু তোমাকে সে ঠিকই মার দিবে, যেটার ফলে তুমি মরতেও পারো। এই এই আশা, আমি জানি না সে নমস্কার কেন বললো, কারণ সে একজন মুসলিম মেয়ে নমস্কার বলছে, এটা ঠিক না। বাট আমি একটাই বলবো যে তার মাথায় গোবর আছে। আর দ্বিতীয়ত তার নাম হলো আশরাফুল, আর তার নিক নেম হলো ঘাসফুল। এই শাহান, আবুলস, এই আবুলস এদিকে দেখো। এটা হলো শাওন, একটা বিখ্যাত বেডিবাজ। অবশ্য তাকে আমরা আবুল বলে ডাকি, তারপরও সে বেডিবাজি করে এনএফএসে। গাইস সামনে কিছু গেরা প্রেম করতেছে, পার্কে বইজা বইজা। আরে পুরা বাচ্চারা সাইকেল চুরি করে সাইকেল যাইতেছে। পার্কের কোন সাইকেল নিছস? আরে ভাই ভাই সরি ভাই, আপনারা তো দেখাতে ভুলে গেছি ভাই। এ হেই সো এখন আমরা দেখবো যে এখানে প্রেমিক প্রেমিকেরা কি করে। ওই এখানে আরিক, এখানে আরিক তার গার্লফ্রেন্ড আরিক বেডিবাজ ছেকা দিয়ে বেকা করে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আরিক সিগমা বয়। ভাই নাই, আমি সিগমা তুমি কি করতেছো? একদিনে সিগমা বয়, সিগমা বয় আছে নিচে, কি করো? প্রেম করো বলো। একদিনে সিগমা বয় নিচে বই দাও। এদিকে কিন্তু এখানে কিন্তু প্রেমিক প্রেমিকাদের বসার দিছেন, তুমি এখানে বসছো কেন? আচ্ছা এখানে গাইস, এখানে কিছু কুত্তারা ব্যাক ব্যাক করতেছে পার্কে দরজা না পাইয়া। সো গাইস, আমরা অসময় টিভি থেকে সাংবাদিক জারিফ, আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান আশরাফুল, চুর রাজীব, সিগমা বয় জাহিদুসামা, আর বেডিবাজ শাওন, আর দুই বুকচুত কি বলে নাম ওদের, নূর আর রনক। পার্কের ভিতরে কোনো প্রেমিক ওয়াও, পার্কের ভিতরে পার্কের ভিতরে কোনো প্রেমিক প্রেমিকা দেখা যাইতেছে না, খুবই অদ্ভুত এবং কমপ্লিকেটেড ব্যাপার। আর এখানে এরা আইছে, এরা নিজেদের প্রেম প্রেমিকা মনে করে। আরেকটা পাঠা আছে সাইকেল দিয়ে চলে যেতেছে আমাদের হলে। ঠিক এই দাঁড়াও, আমি সো অসময় টিভি থেকে আমি ক্যামেরাম্যান জারিফ। এটা ছিল আজকের নিউজ। সবাইকে জানাচ্ছি বাই। জারিফের ভক্ত শোনা হচ্ছে তোমার গোল্ড স্টার। এই যে এটা আমি দেখাই দিই, ভাই করে দিই, মার কর ভাই, ভাই করে দিই। এই স্যার বই সম্পদ ভাই, তোর সম্পদ আছে নি? জুম গেছে ভাই, প্লিজ গিভ মি মাই মোবাইল ভাই। আপনার সম্পদ আছে নি? এই শর্ট রাজীব পেশা ছয়দিন যাবত নেট না থাকার কারণে কিছু বেডিবাজরা আজকে আমাদের নেট ছাড়া বেডিবাজ ওয়ান, বেডিবাজ টু অনেকদিন পর নেটটা হলো। হ্যাঁ তাও আবার অনেক কম আর কি। রামুরে পাঠাবো ভিডিওটা। চুরি করতে যেতেছে লাইট, চুরি করতে যেতেছে তাবিয়ার বাসা, চুরি করতে যেতেছে। দেখেন চুর ওয়ান চুরি করতে যেতেছে। লাভ বানাই দিলাম, পরে লাভ বানাই দিলাম। क्या कुछ नहीं बेटे। আমাদের এখানে আব্দুল্লাহ ভাই আসতেছে। আব্দুল কাকু খুব কি কই, নিজে বাপটা সেই ছেলেটা, ছেলেটার বাপটা সেই
সেই আমাদের হ্যান্ডেল মারে, দিনের বেলা প্রাইভেট করে। হ্যাঁ আইতেছে গাইস, দিনের বেলা দেখেন পেজটাকে বিড়ি খাই আসতেছে, ওই বিড়ি খোর, এই পেজটাকে দেখেন, এই বিড়ি খোর এদিকে সারা রাত হ্যান্ডেল মেরে, এই যে আমাদের দিকে আসতেছে, দিনে ঘুমায় সারা রাত, এই আমাদের দিকে আসতেছে, ওই হ্যান্ডেল এই তার এই যে খরগোশের দাঁতটি বের হয়ে গেছে, ওই খরগোশের দাঁত, এই কই যাও, এই তুমি কই যাও, এই কই যাচ্ছ, এই কই যাচ্ছ, এই তুমি এদিকে আসো, কই যাচ্ছ, এই এদিকে আসো, এই কই যাও, হাতে একটা দেখেন দেখেন, এই দেখেন 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 ভাই, আপনার ইন্টারভিউটা দিয়ে দেন ভাই। সো তারপর সেই সময়টা সে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় এবং আমাদের বাংলাদেশ আবারও স্বাধীনতা ফিরে পায়, তখন আমি আর কি করি, দেওয়ালে রং চং ছাড়া আর কিছু করতে পারি না। অবশ্যই আমি রং করছিলাম হালকা পাতলা, একটা ভাইয়ের মানে একটা আপুদের সাথে রং করার ভিডিও করছি, আর এর থেকে বেশি কিছু করি নাই। তো দিশগে শাহজাল বা শাহজাল, আমি নামটা উচ্চারণ ভালো মতো উচ্চারণ করতে পারি গেস। সো তার সাথে আমার পরিচয় হয় ওই দিন স্প্রে করার দিন। সো তারপর তার সাথে আমি অনেকগুলো দেওয়ালে স্প্রে করি, এর থেকে বেশি কিছু করি নাই যদিও। সো এইভাবে আমাদের নেট ছাড়া অনেক দিন কাটলো। অবশ্য অনেকগুলো রেকর্ড করা ছিল, সেগুলো করতে পারি নাই কারণ রেকর্ডগুলো কেটে গেছে। আর এটা ছিল আমার একটা ছোটখাটো মিনি ব্লগ। যারা ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক ইনস্টা থেকে দেখতেছো কি করবা ভাই, ফলোটা করো, এতটুকু পারবা না নাকি, এত চেষ্টামি করো কা কুত্তা এই আবুলটি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় নাজু মুরগি। সো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এন্ড আজকের এই ব্লগটা একটা ছোটখাটো ব্লগ হতে যাচ্ছে, কারণ আমরা এই ব্লগে জাস্ট বন্যা থেকে আর এই কয়দিনের উইকের একটা ব্লগ করছি হালকা পাতলা। সো এনজয় ইট। সো এই পুলাটা হইল রিফাত, এমন একজন মহান মানুষ যে কিনা আজীবন ইনস্টাগ্রামে বসে থাকে। বাট কথা হলো যে আমরা যাইতেছি এটা কোথায়, আসলে আমরা যাইতেছি আমাদের একটা জায়গাতে ফুড সাপ্লাই দিতে। পার্টিকুলার ফুড নাকি সেটা একমাত্র আমরাই জানি, কারণ প্রত্যেক একাডেমি থেকে খবর আসে যে ভাই তাড়াতাড়ি খাবার দিয়ে আসো আর কিছু জামা কাপড় দিয়ে আসো যেটা লাগবে। অ্যান্ড আমাদের কুমিল্লারই আশেপাশে একটা জায়গাতে এমন একটা অবস্থা হয়েছিল, আশ্রয়কেন্দ্রের খাবার দরকার এবং ফুড অ্যান্ড কাপড় দরকার ছিল, যেটা আমরা দিতে চলে যাই। অ্যান্ড আমাদেরকে রুদ্রাবাই এটা ইনফর্ম করে। সো তারপর আমি আর রিফাত এগুলো রুদ্রবাই এবং তাদের টিমের সাথে আবার দেখা করি। অ্যান্ড দেখা করে সেই কাপড়গুলো নিয়ে চলে যায় আমাদের যে বাঁধের অবস্থানে অর্থাৎ আশ্রয়কেন্দ্রের উদ্দিকে। অ্যান্ড ওইদিকে গিয়ে দেখতে পাই যে পুরোপুরি অবস্থা খারাপ, মানে মুটমাট নদীর যে লেভেলটা পুরোপুরি বাঁধের লেভেলে এসে গেছিলো, যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে। তো তারপর আমরা সেখানে দেরি করি না, সেখানে সেই কাপড়গুলো দেওয়ার পর আমরা সেখানে জাস্ট কিছুক্ষণ ঘুরি, বাট তার উপরে দেখি মানুষও ঘুরতেছে। সো সেখানে বলতেছে তাদের সাথে বাঁধ থেকে নেমে যায় এবং আমাদের টিম সহ সেখান থেকে আমরা নেমে গেছিলাম। অ্যান্ড আমার পরের দিন আমি আর রিফাত যাই ধর্মসাগর ঘুরতে। অ্যান্ড কেন গেছিলাম আল্লাহ জানে। ঘুরার পর তারপর আমার কাছে আনাসের মেসেজ আসে যে সে নাকি খাবারের দরকার, অর্থাৎ একটা জায়গাতে তারা খাবার দিতে যাবে যাদের মেম্বার লাগবে। তো তারপর আমি যাই সেখানে খাবার দিতে। অ্যান্ড দেখি তার ছাড়া আরও অনেক ভাইরা ছিল, তাদের সাথে পরিচয় হয়। হ্যালো গাইস, আই এম আনাস। অ্যান্ড তারপর আমরা সেখান থেকে আমাদের যে খাবারগুলো প্যাকেটিং করে রাতের উদ্দেশ্যে আনাস এবং আনাসের আব্বুর সাথে চলে যাই। অ্যান্ড সেখানে গিয়ে আমরা আশ্রয়কেন্দ্রের খাবারগুলো দিয়ে আসছিলাম, বাট এরই মধ্যে অনেক কিছুই হয়েছে। যাই হোক, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ হেল্প করছে, তাদেরকে ধন্যবাদ। সো এখন কিছু আলাদা ফান টাইম আছে, সেগুলো তোমরা এনজয় করো। জাহিদ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। জাহিদ, মাঙ্গির পোলা, উইরাজা মাঙ্গির পোলা। राजीव, लेकिन एक सेकंड, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक। human, hey human, look this guy, look this, যারা পাগল ছেলে। hey introduce yourself, তামিম, next ব্লগে তুমি। এই আসবো আমি নেক্সট ব্লগে। এটা আমাদের সৈকত আলী স্যারের বাসা, স্যার যে কোনো সময় দরজাগুলো আসতে পারে। বাট এই দেখেন আমাদের গে এসে পড়ছে। আর আমাদের জাহিদ ভাই লজ্জার ছেলা, তুমি না তুলো বলির জন্য তাকাচ্ছে না, তুলো বলি তোমাকে দেখতেছে। জাহিদ একবার তাকাও, তুই এটা গে চলো হয়ে গেছে। এলো তামিম এমন একটি ছেলে। এদের মধ্যে আওয়াজ হবে। আরে বাহ,